তানজিম সাকিবের বাউন্সার গ্যালারিতে পাঠালেন জাকের আলী। মাহমুদুল্লাহ রিয়াদের যেন ব্যাট করার বড্ড তাড়া। ডিপিএল এর ম্যাচ খেলার পর মাঝে একদিনের বিশ্রাম নিয়ে রিয়াদ ফিরেছেন অনুশীলনে। আর রিশাদ হোসেন যেন ব্যাটিং বোলিং সব জায়গাতেই। বাংলাদেশের মিডল আর লোয়ার মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। নতুন জাকের রিশাদের সাথে অভিজ্ঞ রিয়াদ। বাংলাদেশের 5, 6, 7 কিংবা 8ই এখন দলের সবচাইতে শক্তিশালী জায়গা। শ্রীলঙ্কা সিরিজে রিশাদ জাকের প্রমাণ করেছে নিজেদের। তাদের অ্যাবিলিটির কথা শুধু দেশ না, পেরিয়েছে সীমান্ত। প্রতিপক্ষের ক্যাপ্টেনও তাই সতর্ক। ইতিবাচক ফলাফল পেতে রুখে দিতে হবে এই টিমকে। Bangladesh, I know you guys lost the last series to Sri Lanka, but it was 2-1 and even the one game that you were chasing 200 odd. বাংলাদেশ লঙ্কার কাছে সবশেষ সিরিজ হেরে গেলেও একটা ম্যাচ জিতেছিল। তাদের দলে ব্যাটিং ইউনিটের অনেক গভীরতা আছে। রিয়াদ ভাই ভালো খেলেছে, জাকের ভালো খেলেছে, তরুণরাও ভালো করছে। ওই যে তরুণ লেগ স্পিনার ও ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছে। ওয়ানডে সিরিজেও সে ধারাবাহিকতা বজায় রেখেছে। আশা করি সিরিজটা একপাক্ষিক হবে না। ইনশাল্লাহ এটা এন্টারটেইনিং সিরিজ হবে। ইতিহাস যদি দেখেন, বাংলাদেশ জিম্বাবুয়ে সবসময়ই এন্টারটেইনিং সিরিজ খেলে। ইনশাল্লাহ এবারও সেটাই হবে। So it's entertaining series and inshallah it will be. The last thing you want fans to have a boring series that they do not enjoy. But if you look at our history, majority of the times Bangladesh and Zimbabwe have played very entertaining cricket, and it will remain the same inshallah. সিকান্দার রাজার কথাতেই পরিষ্কার, রিয়াদ তো পরিচিত নামই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ পরিচিতি দিয়েছে জাকের আর রিশাদকেও। লেগ স্পিনার রিশাদের ব্যাটিংটাও দারুণ কার্যকরী। অনুশীলনেও একের পর এক বড় শট খেলায় ব্যস্ত ছিলেন এই তিন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। জাকের এখন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের অটো চয়েস। রিয়াদের ফেরাটা ফিনিক্স পাখির মতোই। রিশাদ দলে নিজের জায়গা পোক্ত করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের সামনে বিশ্বকাপ প্রস্তুতি ঠিকঠাক করে নেওয়ার সুযোগ। চট্টগ্রাম থেকে মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার।